স্বার্থপর মানুষেরা ঠিকই জানে কখন কাকে ইউজ করতে হয় আর কখন কাকে ইগনোর করতে হয়। পুরাতন হলেই অবহেলা বাড়ে, সেটা হোক জিনিসপত্র বা মানুষ। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। কিছু মানুষ কখনোই ভেবে দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পায়। তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে, নিজের দুঃখ কষ্ট অন্যের কাছে প্রকাশ করতে নেই। সমবেদনার সুরে সবাই মজা নেবে, সুযোগ পেলে উপহাস করবে আর সময় মতো আঘাত করবে। যতটুকু পারো নিজেই চেষ্টা করো, অন্যের উপর নির্ভর হয়েও না। তুমি ভালো থাকলে সবাই সঙ্গ দেবে, খারাপ থাকলে কেউ খোঁজ নেবে না। মানুষের জন্য বাঁচবেন না, কারণ মানুষ বদলায়। সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তিনি অপরিবর্তনশীল। জীবনে একটা সময়ের পর আপনার আর হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পেতে ইচ্ছে করবে না। আপনি তখন বুঝে যাবেন যে মানুষটা হারিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না, আর ফিরে আসলেও সে মানুষটাকে আর পূর্বের মতো ভালোবাসা যায় না, বিশ্বাস করা যায় না। প্রতিবার মনে হয় সে যদি আবার হারিয়ে যায়। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষগুলোকে ভুলে যায়। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডাক্তার নিয়ে আসে, উকিল নয়। জীবনে খারাপ সময় আসলে অনেক ভালো, খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেঈমানগুলোকে চেনা যায় না। আপনি যদি একটা গরুর সামনে গোলাপ ফুল রাখেন, সে সেটা শুধু খাবার হিসেবেই দেখবে। সে বুঝবে না এর রূপ, এর দাম বা এর মন ছুঁয়ে যাওয়া ঘ্রাণ, কারণ তার চোখে ফুলের কোনো মূল্য নেই। তার কাছে এটা কেবল একটা খাবার। ঠিক তেমনই আপনি যদি আপনার ভালোবাসা, সম্মান, বিশ্বাস দিয়ে দেন এমন কারো হাতে যে এগুলোর মূল্যই বোঝে না, তাহলে সে শুধু অবহেলাই করবে, ঠকাবে, অপমান করবে। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে ছেড়ে যেতে সময় লাগে না। অবহেলা দেখানোর জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলবো। এরপর দেখবেন অজুহাতের শেষ নেই। একটা বাস্তব কথা কি জানেন? মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই মানুষ পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। খারাপ ব্যক্তির সঙ্গে শত্রুতা বা বন্ধুত্ব কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়ে যায় আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। জীবনে খুব বেশি মানুষের দরকার নেই। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে, প্রয়োজন ছাড়া যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাটাই যথেষ্ট। প্রতিশোধ নেবার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পারবে। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে লবণ লাগায়। কাউকে দুঃখ দিয়ে বাঁচার চাইতে নিজের দুঃখ নিয়ে বাঁচাই অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। অতঃপর চুপ হতে শিখলাম, একা থাকা শিখলাম। কেউ গুরুত্ব না দিলে গুরুত্ব পাওয়ার আশা বাদ দিলাম, কেউ পাশে থাকবে কি না থাকবে সে আশা বাদ দিলাম, কারো কথায় মন খারাপ করা বাদ দিলাম। অতঃপর জীবন এখন অনেক সুন্দর। ভরসা তাকেই করো যে তোমার এই তিনটে জিনিস বুঝবে: হাসির পিছনে থাকা দুঃখ, রাগের পেছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনে কারণ। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সবই প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রং বদলে যায়। অন্যের কাছে মূল্যহীন হয়ে থাকার চেয়ে মূল্য নিয়ে সরে আসা ভালো। কষ্ট হলেও এটা অনেক সম্মানের। মানুষের দাম বেড়ে যায় কখন জানেন? যখন আপনি তাকে আপন ভেবে গুরুত্ব দেবেন, তখন আপনাকে সে এমন ভাব দেখাবে যেন তার কাছে আপনার কোনো মূল্যই নেই। এজন্যই যারা 2 আনার মূল্য পাওয়ার যোগ্য তাদেরকে 4 আনার মূল্য দিতে নেই।
প্রশংসা যত ইচ্ছা করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো। কারণ অপমান হলো সেই দিন যা সুযোগ পেলে সবই সুদ সমেত ফেরত আসে। মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে ঠিক তার থেকেও বেশি বদনাম করে। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান। একবার হারিয়ে গেলে আর কোনো দিন ফিরে পাওয়া যায় না। যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবেন না, আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবেন না। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে পারলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি। থেমে তো কিছুই থাকবে না, শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা। প্রিয় মানুষের সাথে কথা হোক বা না হোক, তাকে দেখার মাঝেও শান্তি আছে। প্রথম প্রেম সত্যি হয়, তবে সেটা ভুল মানুষের সাথে, ভুল সময়ে হয়। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝে যায় যে আপনি তার প্রতি দুর্বল। 3 ধরনের মানুষের সাথে সম্পর্ক রাখা উচিত নয়। উপকার করলে যারা ভুলে যায়, কোনো কিছু ধার নিয়ে যারা ছলনা করে, যারা বিশ্বাসঘাতকতা করে। ধৈর্য ধরো, তুমি যার কাছে ঠকেছ সেও অন্য কারো কাছে ঠকবে। স্রোতের বিপরীতে হেঁটে দেখুন কতজন থাকে পাশে। স্রোতের অনুকূলে তো কচুরিপানাও ভাসে। এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্ত করে ধরে নিতে হবে, কারণ এই শহরের মানুষ সহজ সরল মানুষের রক্ত চষে। সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। যেমন আগে জেদ ধরতাম, এখন আমি ধৈর্য ধরি। শুধু কি ছেড়ে যাওয়াকে ঠকে যাওয়া বলে? না, কখনোই না। পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। সময়ের সাথে সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না, কারণ এরা হচ্ছে ঘূর্ণিঝড়, যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন দূরে সরে যায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে ধরেছিলে। সঙ্গে থাকলে সঙ্গী হয় না, কাছে থাকলে কাছের মানুষ হয় না। স্বার্থের জন্য যারা ধরাকে সরাজ্ঞান মনে করে, তারা কারোর বন্ধু হয় না। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো কোনো স্মৃতি মনে রাখে না।